আসসালামু আলাইকুম। এখন আমরা যে সফটওয়্যারটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মেডিম্যানেজ সফটওয়্যার। এটা একটা ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার। এটা হচ্ছে এই সফটওয়্যারের ইন্টারফেস। এখানে আমাদের মান্থলি সেল, আজকের পারচেস, তারপর আজকের ডিউ কালেকশন কত টাকা হয়েছে বা ডিউ কত টাকা হয়েছে, টোটাল ডিউ কত হয়েছে, আজকের কত টাকা প্রফিট, মান্থলি কত টাকা প্রফিট হয়েছে সেটা এখানে দেখা যায়। আর এখানে গ্রাফ দেখা যায়। তো এখানে সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখানে মাল্টি ব্রাঞ্চ করতে পারবো। মাল্টি ব্রাঞ্চ সিস্টেম, একটা সফটওয়্যারে বিভিন্ন ধরনের ব্রাঞ্চের হিসাব নিকাশগুলো এখানে দেখা যাবে। এখানে ব্রাঞ্চ ক্রিয়েটে গিয়ে ব্রাঞ্চ ক্রিয়েট করা যায়। নেম, অ্যাড্রেস আর অ্যাক্টিভ স্ট্যাটাস অন করে দিলেই এটা চালু হয়ে যাবে। তারপর এখানে আমরা ইউজারদেরকে এন্ট্রি করে দিতে পারবো যারা বিভিন্ন ধরনের কাজ করে থাকবে ফার্মেসিতে। ডক্টরদের এখানে নাম এন্ট্রি করে রাখতে পারবো আমরা। আর এখানে ওয়েবসাইট ম্যানেজমেন্টে আমরা সব কিছু সেট করে নিতে পারবো। এখানে নাম, ফোন নাম্বার, ইমেল, অ্যাড্রেস এবং নোটে কী হবে, পোস্ট প্রিন্ট হবে নাকি নর্মাল প্রিন্ট হবে সেটা আমরা এখানে সেট করে নিতে পারবো। এখানে আমরা লোগো সেট করে নিতে পারবো। তারপর আমরা এখানে মেডিসিন এন্ট্রি দিতে হবে আমাদেরকে। তো আমরা প্রথমে ক্যাটাগরিটা ক্রিয়েট করে রাখতে হবে। এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি ক্রিয়েট করা আছে, গ্লোবাল, হার্বাল সব কিছু। এখানে টাইপ আমরা লিখে দিতে পারবো যে ট্যাবলেট, পাউডার, ইনজেকশন, অয়েল, সিরাম, শ্যাম্পু এগুলো। তারপরে এখানে আমরা র্যাকগুলো এন্ট্রি করে দিতে পারবো যে কোন র্যাকে কোন মেডিসিনটা রাখা হবে সেই র্যাক। আমরা এখানে লিফ অথবা বক্স টাইপগুলো সিলেক্ট করে দিতে পারবো যে কোনটা কত বক্স সেইটা। তারপরে এখানে আমরা মেডিসিনের কোম্পানিগুলো এন্ট্রি দিতে পারবো, কোন মেডিসিনের কোম্পানি কোন মেডিসিনের সেইটা এখানে দেখা যাবে, এখানে এন্ট্রি করে রাখা যাবে। তারপর এখানে আমরা মেডিসিনের এন্ট্রিগুলো দিতে পারবো, মেডিসিনের নাম, জেনারিক নেম, বাই প্রাইস, হোলসেল প্রাইস, এখানে স্ট্যাটাস সব কিছু আমরা দেখতে পারবো। এখানে আমরা কোম্পানি ওয়াইজ মেডিসিনগুলো দেখতে পারবো। এখানে আমরা ড্রপ ডাউনে যদি সার্চ করি তাহলে এখানে মেডিসিন, কোম্পানি ওয়াইজ মেডিসিনগুলো চলে আসবে, সব কিছু চলে আসবে। এখানে আমরা বারকোডগুলো প্রিন্ট করে রাখতে পারি মেডিসিনের। এখানে বারকোডগুলো চলে আসবে, এখান থেকে আমরা প্রিন্ট বাটনে গেলে আমরা প্রিন্ট করে নিতে পারবো। এখানে কাউন্ট চলে আসবে। দেন আমরা এখানে সাপ্লায়ারগুলোকে এন্ট্রি করতে পারবো। এখানে সাপ্লায়ারগুলোকে আমরা নাম, ব্যালেন্স দিয়ে ক্রিয়েট করে নিতে পারবো। এখানে সাপ্লায়ারের লেজারগুলো আমরা দেখতে পারবো যে কোন সাপ্লায়ারের কাছে কি অবস্থায় আছে আমরা আমাদের সিস্টেম সেটা আমরা দেখতে পারবো। সার্চ, এখানে আমাদের কোনো ট্রানজ্যাকশন নেই তো এই কারণে দেখাচ্ছে না। এখানে আমাদের পারচেসগুলো করা হবে। এখানে সাপ্লায়ার নেম ধরবো, এখানে অ্যাকাউন্ট ধরবো, তারপর এখানে ডেট ধরবো, এখানে পারচেজ ইনভয়েস নাম্বার দিব। তারপরে এখানে মেডিসিন সিলেক্ট করে আমরা এখানে বক্স টাইপ সিলেক্ট করে আমরা এখানে কিনতে পারবো। এখানে সম্পূর্ণ সিস্টেম চলে আসবে। এখানে যখন আমি বাই প্রাইস দিব তো এখানে সব কিছু চলে আসবে। ঠিক আছে।
এখান থেকে আমরা পারচেজ লিস্টে দেখতে পারবো যে কোনটা কতগুলো পারচেজ হয়েছে। এখান থেকে আমরা অ্যাপ্রুভ করে দিতে পারবো যে হ্যাঁ এটা অ্যাপ্রুভ হয়েছে, সেই অ্যাপ্রুভগুলো এখানে চলে আসবে। আর অ্যাপ্রুভ লিস্ট এখানে চলে আসবে। আর এখানে সাপ্লায়ারকে আমরা পেমেন্ট দিতে পারবো। যদি কোনো সাপ্লায়ার কাছ থেকে আমরা ডিউ কিনে ক্রয় করে থাকি তো আমরা এখান থেকে সেই পেমেন্ট করে দিতে পারবো। এখানে আমরা সেল ক্রিয়েট করতে পারবো। তার আগে আমরা দেখে নেবো যে আমার কাস্টমার এন্ট্রি। এখানে ওয়াক ইন কাস্টমার একটা সেট করা আছে। ওয়াক ইন কাস্টমার দ্বারা বারবার সেল করা যায়, অথবা আমরা এখানে কাস্টমারকে এন্ট্রি দিতে পারি। কাস্টমারকে এন্ট্রি দিয়ে আমরা তার কাছ থেকে ডিউ কালেকশন করতে পারবো এবং ইনভয়েস ওয়াইজ ডিউ আমরা কালেকশন করে নিতে পারবো। এখানে তাদের কাস্টমারের ডিউগুলো দেখা যায়, আর এখানে তাদের ইনভয়েস ওয়াইজ যে ডিউগুলো আছে সেগুলো কালেকশন করার সিস্টেমটা রয়েছে। তো আমরা এখন ইনভয়েসে যাই। এখানে অ্যাড ইনভয়েসে গেলে এখানে আমরা ওয়াক ইন কাস্টমার দেখতে পাচ্ছি। যদি কেউ রাশে আসে তখন আমরা ওয়াক ইন কাস্টমার সেট করব, তখন এখানে মেডিসিন দিব, সমস্ত ইনফরমেশন এখানে চলে আসবে। কোয়ান্টিটি আমাদেরকে এখানে বাড়াইতে হবে, তখন এখানে সব কিছু চলে আসে। যদি পেইড থাকে তাহলে পেইডে দিয়ে আমরা এখানে সাবমিট দিলে আমাদের একটা ইনভয়েস ক্রিয়েট হয়ে যাবে। এখান থেকে সেমভাবে আমরা হোলসেলটা ক্রিয়েট করতে নিতে পারবো। এখান থেকে আমরা সব কিছু ইনভয়েস লিস্ট দেখতে পারবো। এখানে আমরা অ্যাপ্রুভ লিস্ট দেখতে পারবো, আর এখান থেকে আমরা ডিউ কালেকশনগুলো করে নিতে পারবো। আর এখানে অ্যাপ্রুভ কালেকশনটা আমরা দেখে নিতে পারবো যে কার কাছে কত টাকা কালেকশন হয়েছে। এখান থেকে আমরা রিটার্ন ম্যানেজ করতে পারি। এখান থেকে আমাদের সেল রিটার্নটা ম্যানেজ হতে পারে। এখানে আইডি দিয়ে সার্চ করলেই এখানে চলে আসবে, তখন আমরা এটাকে মেডিসিন সিলেক্ট করে তারপর আমরা রিটার্ন করে দিতে পারবো। এখানে রিটার্নের লিস্ট দেখা যাবে যে কত টাকা কোয়ান্টিটি তারা রিটার্ন করেছে এবং কত টাকা তারা ফেরত পেয়েছে সেটা। এখান থেকে স্টক ট্রান্সফার করা যাবে এক ব্রাঞ্চ থেকে অন্য ব্রাঞ্চে। তো এখানে আমরা অ্যাডমিন মেইন ব্রাঞ্চে আছি, তো এখান থেকে আমরা মিট প্রধানমন্ত্রী সবখানে এখান থেকে মেডিসিনগুলো সিলেক্ট করে পাঠিয়ে দিতে পারবো। এখানে আমরা যদি অন্য একটা মেডিসিন সিলেক্ট করি, এখানে সম্পূর্ণ ইনফরমেশন চলে আসবে মেডিসিনের, তখন আমরা সাবমিট দিলে সম্পূর্ণ আমরা তাকে ট্রান্সফার করে দিতে পারবো অন্য ব্রাঞ্চে। এখান থেকে রিপোর্ট, স্টক রিপোর্ট এখানে দেখা যাবে কোন মেডিসিনে কতগুলো সেল হয়েছে, কতগুলো পারচেজ হয়েছে, সেল প্রাইস কত, বাই প্রাইস কত, টোটাল অ্যাডজাস্ট যদি করা হয় তাহলে অ্যাডজাস্ট, তাহলে কারেন্ট স্টকও এখানে দেখা যাবে, আর স্টক ভ্যালু এখানে দেখা যাবে। এখানে ডেট ওয়াইজ স্টক দেখা যাবে। মেডিসিন ওয়াইজ এখানে স্টক দেখা যাবে। এখানে অ্যাডজাস্ট স্টক দেখা যাবে। তারপরে এক্সপায়ার লিস্ট এখানে দেখা যাবে যে কোন মেডিসিন কখন এক্সপায়ার হয়ে গেছে সেটার। অ্যালার্ট কোয়ান্টিটি লিস্ট এখানে দেখা যাবে। ডেইলি সামারি দেখা যাবে এখানে। ডেইলি সামারি এখানে ডেট ফিল্টার করা যাবে। আর এখানে ডেইলি রিপোর্ট দেখা যাবে। এখানে টোটাল সেল, টোটাল পারচেস কত হয়েছে সেটা দেখা যাবে। অ্যাডমিন ওয়াইজ সেল এখানে দেখা যাবে। কাস্টমার লেজার এখানে দেখা যাবে সুন্দর মতো। পেয়েবল ডিউ দেখা যাবে এখানে।
কার কাছে কত টাকা দিতে হবে সেটার। এখানে রিসিভেবল ডিউ যেটা আমরা কাস্টমারের কাছ থেকে পাবো সেটা এখানে দেখা যাবে। অ্যাসেট রিপোর্ট এখানে দেখা যাবে। তারপর ইনকাম যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে ইনকামের রিপোর্টটা এখানে দেখা যাবে। আর এখানে সমস্ত ধরনের এক্সপেন্সের রিপোর্ট দেখা যাবে ডেট ওয়াইজ। এখানে প্রফিট সামারিটা দেখা যাবে, আজকে ডেটের কত টাকা প্রফিট সেটা এখানে দেখা যাবে। ব্যাচ রিপোর্ট দেখা যাবে, এখানে কোম্পানি ওয়াইজ রিপোর্টও দেখা যাবে। এখানে আমরা সমস্ত ধরনের অ্যাকাউন্টসগুলো ম্যানেজ করব। এখানে সব ধরনের অ্যাকাউন্টসগুলো সেট করা হয়। আর এখান থেকে ফান্ড ট্রান্সফার করা হয়, যদি ব্যাংক টু ব্যাংক কোনোখানে ট্রান্সফার করতে হয় সেগুলো এখানে দেখা যায়। ট্রানজ্যাকশন লিস্ট এখানে দেখা যায় যে কখন পারচেস হয়েছে, কখন সেল হয়েছে, কখন কী হয়েছে, কখন পেমেন্ট এসেছে, সেগুলো সব কিছুই দেখা যায়। এখানে অ্যাকাউন্ট হেড দেখা যায় আর সেট করা যায়। এখান থেকে অ্যাকাউন্ট ওয়াইজ সেট করার অপশন আছে। অ্যাকাউন্ট সাইডের নেম, এটা অ্যাসেট নাকি লোন নাকি ইনকাম নাকি কস্ট সেটা এখানে দেখা যায়। আর এখানে টাইপ ধরা হয়, তারপর এখানে ক্রিয়েট করা হয়। এটা হলো আপনার অ্যাকাউন্ট সেট। তারপরে হলো পার্টি, এখানে পার্টিগুলো সেট করা যায়, যাদের কাছে আপনারা বিভিন্ন ধরনের বিল দেন অথবা নেন সেগুলো এখানে অ্যাড করে রাখা যায়। এখানে পেমেন্ট মেথড অ্যাড করা যায়। এখানে এক্সপেন্স ভাউচার অথবা ডেবিট ভাউচার করতে হয়। আর এখানে ইনকাম ভাউচার করা যায়। তারপরে আসে HRM, এখানে এমপ্লয়ীদেরকে অ্যাড করে রাখা হয় এবং তাদের সব কিছু এখানে স্যালারি তাদের সব কিছু জেনারেট করা হয়। এখানে স্যালারি ক্রিয়েট করার অপশন আছে, এখানে মান্থ ধরে স্যালারি ক্রিয়েট করা যায় এমপ্লয়ীদের। তারপরে স্যালারি এখান থেকে পেমেন্ট করা যায়, থেকে স্যালারি পেমেন্ট ক্রিয়েট করে যে কাকে কত টাকা স্যালারি দেওয়া হয়েছে। এমপ্লয়ি লেজার এখানে দেখা যায়। এইখানে অ্যাক্সেস ম্যানেজমেন্ট রয়েছে, এখানে বিভিন্ন ইউজার ওয়াইজ রোল ম্যানেজ করা যায়। এখান থেকে এডিট করে আমি যাকে ইচ্ছা সমস্ত কিছুর ইনফরমেশন অথবা পারমিশনগুলো আমরা দিয়ে দিতে পারবো, অথবা আমরা রোল সেট করে দিতে পারবো চাইলে, যাতে সে সেই সব পারমিশনগুলো অটোমেটিক পেয়ে যায়। তো এই হচ্ছে আমাদের ফার্মেসি ম্যানেজমেন্ট সফটওয়্যার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।